আমরা অনেকেই নিজেদের ব্যক্তিগত পেশার পাশাপাশি বাড়তি কিছু আয় রোজগার করার জন্য বিভিন্ন ইনকাম সোর্স খুঁজে থাকি। বর্তমানে ঘরে বসেই একটি পিসিতে অনলাইনের সুবাদে খোঁজাখুঁজি করি কোন সাইটে কোথায় কিভাবে কিছু বাড়তি ইনকাম করা যায়। ফ্রিল্যান্সিং করেও অনেকেই বেশ ভালো ইনকাম করছেন। কিন্তু আমরা যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার নই, অন্যান্য কাজে ব্যস্ত থাকি, কিন্তু চাচ্ছি যে পাশাপাশি কিছু বাড়তি আয় রোজগার করার জন্য। তখন আমরা অনলাইনে ঘাটাঘাটি করি। অনলাইনে ঘাঁটতে দেখা যায় ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা কারেন্সি মার্কেট, যাকে আমরা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ ট্রেড বা ফরেক্স বলি, সেই ফরেক্স মার্কেট থেকে বাড়তি কিছু আয় রোজগার করা সম্ভব। ফরেক্স মার্কেটে আয় রোজগার করতে হলে প্রচুর অভিজ্ঞতা, দক্ষতা, লেখাপড়া করতে হয়, ডিসিপ্লিনড হতে হয়, সাইকোলজিক্যাল বিল্ড আপ হতে হয়। অনেক লেখাপড়া করে ট্রেডিং স্ট্র্যাটেজি, ট্রেডিং সিস্টেম এগুলো তৈরি করতে হয়। তারপর নিজের দক্ষতা, অভিজ্ঞতা, পুঁজি এবং নিজের সামর্থ্য, যোগ্যতা, সময়, মেধা, পরিশ্রম এগুলোর উপর নির্ভর করে কম বেশি যাই হোক বাড়তি আয় রোজগার করা সম্ভব। এখানে বাড়তি আয় রোজগার করতে হলে বাড়তি কিছু সময়, বাড়তি মেধা, বাড়তি শ্রম দিয়ে লেখাপড়া করে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। সেজন্য প্রথমেই অ্যানালাইসিস করতে হয়। মার্কেট কখন কোন কারেন্সি পেয়ারে কেনার সুযোগ আসছে, বিক্রয়ের সুযোগ আসছে, এগুলো খুব ভালোভাবে ঠান্ডা মাথায় দেখে বুঝে সিদ্ধান্ত নিয়ে তারপর ইনভেস্ট করতে হয়, ট্রেড করতে হয়, এন্ট্রি করতে হয়। যদি আপনার অ্যানালাইসিস সঠিক হয় তাহলে প্রফিট নিশ্চিত। আর যদি অ্যানালাইসিস ভুল হয় তাহলে লস অবধারিত। সেজন্য প্রথমেই অ্যানালাইসিসের দিকে গুরুত্ব দিতে হয়। এই মার্কেট যেহেতু স্পেকুলেটিভ মার্কেট, অর্থাৎ 95% আনুমানিক চিন্তাভাবনা করে, সিদ্ধান্ত নিয়ে, অ্যানালাইসিস করে, গবেষণা করে, বিভিন্ন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তারপরে মার্কেট সেন্টিমেন্ট এগুলো যাচাই বাছাই করে সেশন অনুসারে যাচাই বাছাই করে তারপরে ট্রেড করার সিদ্ধান্ত নিতে হয়। তাই অনুমান নির্ভর এই মার্কেটে যত বেশি অ্যানালাইসিস করবেন, তত বেশি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত কিছু কারেন্সি পেয়ারগুলোতে লাইভ অ্যানালাইসিস করার চেষ্টা করছি। আপনারা আপনাদের ব্যক্তিগত ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে ট্রেড করবেন। আর আমার লাইভ অ্যানালাইসিস দেখে হুড়মুড় করে এন্ট্রি করবেন, এটা কখনোই ঠিক না। কারণ আমার অ্যানালাইসিস ভুল হয়। সবসময় যে অ্যানালাইসিস সঠিক হবে এমন কোনো কথা নাই। এখানে আমার অ্যানালাইসিস দেওয়ার অর্থই হচ্ছে আপনার অ্যানালাইসিস একটু যাচাই করে নিন আপনি কোথাও ভুল করছেন কিনা। আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিসটা মিলিয়ে নিন। দেখে নিন কোথাও কোনো ত্রুটি আছে কিনা, ভুল আছে কিনা। যদি আমার অ্যানালাইসিস, আপনার অ্যানালাইসিস এবং আরো কিছু অ্যানালাইসিস আপনি ঘাটাঘাটি করুন। YouTube এ প্রচুর ভিডিও পাবেন। অনেক চ্যানেল আছে যেখানে নিয়মিত বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর অ্যানালাইসিস শেয়ার করছেন। সেগুলো দেখুন। দেখে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নিন, পরে ট্রেড করবেন। যত বেশি স্টাডি করবেন, যত বেশি অ্যানালাইসিস করবেন, তত বেশি সিদ্ধান্ত নিতে সহজ হবে। অনলাইনে কারেন্সি ট্রেডিং লিখবেন, লিখলে এখানে প্রচুর তথ্য আছে। এই তথ্যগুলো একটু ঘাটাঘাটি করবেন। যারা একদম নতুন, বিগিনার, তারা এখান থেকে ঘাটাঘাটি করবেন। কিছু হলেও শিখতে পারবেন। এখানে YouTube এ সার্চ করবেন, ফরেক্স লিখেন। প্রচুর চ্যানেল আছে। এইসব চ্যানেল থেকে নিয়মিত লেখাপড়া করুন। তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। এভাবে আস্তে শিখতে একসময় দেখা যাবে বেশ ভালো অবস্থায় চলে আসছেন। এখানে আমি লাইভ অ্যানালাইসিস করি ট্রেডিং ভিউ চার্টে। এখানে বিশ্বের অধিকাংশ ট্রেডাররাই
লাইভ অ্যানালাইসিস করে থাকেন, এখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করেন। আমরা এখানে বিভিন্ন টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে থাকি, বিভিন্ন কারেন্সি পেয়ার থেকে অ্যানালাইসিস করি। আমি নিয়মিত এই কয়েকদিন যাবৎ অ্যানালাইসিস করছি আর সেগুলো আপলোড করছি। আপনারা সেই ভিডিওগুলো প্রতিনিয়ত একটু যাচাই করুন, একটু দেখে নিন। যদি আপনার অ্যানালাইসিসের সাথে মিলে যায়, তাহলে সিদ্ধান্ত নিন এবং ট্রেড করুন। নিয়মিত এইসব অ্যানালাইসিসগুলো দেখতে থাকুন আর ট্রেড করার চেষ্টা করুন। অল্প কিছু ট্রেড করবেন প্রথম অবস্থায়। কারণ আপনার যদি পর্যাপ্ত দক্ষতা না থাকে, অভিজ্ঞতা না থাকে, লেখাপড়ার অভাব থাকে, মার্কেট সম্পর্কে তেমন কোনো ধারণা নাই, তাহলে আপনি আপনার ব্যালেন্স অনুসারে সর্বনিম্ন লট সাইজ দিয়ে অল্প, অল্প করে ১-২ টা করে ট্রেড করার চেষ্টা করুন। এভাবে ধীরে, ধীরে আপনার আত্মবিশ্বাস সৃষ্টি হবে, ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো ধারণা হবে এবং যখন আপনি নিজেকে স্টেবল মনে করতে পারবেন, আপনি প্রতিষ্ঠিত হওয়ার পথে হাঁটছেন, তখন একটু ভালোভাবে মনোযোগ দিয়ে আরেকটু বেশি করে ট্রেড করার চেষ্টা করবেন। অল্প, অল্প করে বাড়তি আয় রোজগার করার চেষ্টা করুন। একসময় দেখবেন এখান থেকে বেশ ভালো আনলিমিটেড প্রফিট করতে পারবেন। এটা সম্ভব। কারণ ফরেক্স মার্কেট আনলিমিটেড আর্নিং সাইট। যেহেতু এখানে সারা বিশ্বব্যাপী লেনদেন হচ্ছে, প্রায় প্রতিদিন $6 ট্রিলিয়ন লেনদেন হচ্ছে। তো বিশ্বের সকল বড়, বড় ব্যাংক, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো, এক্সপোর্ট-ইম্পোর্ট কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, বড়, বড় ফান্ডগুলো সবাই একযোগে এখানে ট্রেড করছেন। তাহলে আপনি কেন বসে থাকবেন? আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন বা যেকোনো পেশার পাশাপাশি এই মার্কেটে বাড়তি কিছু সময় দিয়ে, বাড়তি কিছু শ্রম, বাড়তি কিছু মেধা খরচ করে, একটু, একটু করে লেখাপড়া করে, একটু, একটু ট্রেড করার চেষ্টা করুন। আর অবশ্যই এনালাইসিস গুলো খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। তাই একাধিক এনালাইসিস স্টাডি করবেন। যে সকল চ্যানেলগুলোতে নিয়মিত এনালাইসিস শেয়ার করা হয়, এনালাইসিস আপলোড করা হয়, সেসব এনালাইসিস গুলো স্টাডি করুন, দেখুন এবং নিজের এনালাইসিসের সাথে মিলিয়ে তারপর সিদ্ধান্ত নিন, তারপর ট্রেড করুন। দেখুন কম বেশি কিছু হলেও প্রফিট আসবে। এভাবেই বাড়তি কিছু আয় রোজগার করার বিশাল সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হচ্ছে এই ফরেক্স মার্কেট, ফরেন কারেন্সি এক্সচেঞ্জ ট্রেড। আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। আমরাও কিন্তু একসময় পারতাম না। এখন কিন্তু কিছু হলেও পারি। তো আপনি যদি একদম নতুন হন, সাহস রাখবেন, ধৈর্য রাখবেন, ডিসিপ্লিন হবেন এবং বিভিন্ন চ্যানেলগুলো স্টাডি করে, করে কিছু, কিছু করে ট্রেড করার চেষ্টা করুন। বাড়তি কিছু আয় রোজগার হবেই হবে। ধন্যবাদ।